গতকাল আমরা দেখেছি অলি আহমেদ তিনি বলছিলেন যে শেখ হাসিনার পরামর্শে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। এই ধরনের বক্তব্যের পিছনে আসলে কি ভিত্তি আছে কি? প্রথম জায়গাটা হচ্ছে অলি আহমদ দিয়ে শুরু করি। জি, তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, কিন্তু একটা পর্যায়ে গিয়ে যে মানুষ নির্বোধ হয়ে যায় সেটি তার বক্তব্যের ভেতর থেকে প্রমাণিত, এবং তিনি প্রায় অসংলগ্ন কিছু কথাবার্তা বলেন। সেখানকার নির্বাচন কমিশন সম্পর্কে কি কোনো ধারণা আছে ওনার? ভারতের আপনি অনেকগুলো জায়গায় সমালোচনা করতে পারেন, কিন্তু সেখানকার নির্বাচন কমিশন এখন পর্যন্ত খুবই ইন্ডিপেন্ডেন্ট একটা প্রতিষ্ঠান হিসাবে মোটামুটি নির্বাচনের কতগুলো বিশ্বাসযোগ্যতা রক্ষা করে চলেন। সেখানে শেখ হাসিনার নির্দেশে শুভেন্দু অধিকারী মন্ত্রী হয়ে যাবে, মুখ্যমন্ত্রী হয়ে যাবে, এটা একেবারে শিশুসুলভ আচরণ। এখন তারা যদি তাদের ইমেজটা, ইজ্জতটা নষ্ট করতে চায়, আমরা তো জোর করে আটকে রাখতে পারবো না। আপনি যে প্রশ্নগুলো করবেন, আমি চাইলে অনেক গরম গরম কথা বলবো, খুব পপুলিস্ট হবে, কিন্তু আমি দু একটা রিয়েলিটি বলতে চাই। জি, আমরা শুনতে চাই। সেটা হলো, আপনি আমাদের এখানে আমরা যেটা দেখছি, আমরা পারস্পরিক শ্রদ্ধাটা কখনো কখনো হারিয়ে ফেলি। তাদের কাছ থেকে দাদা ভাই সুলভ আচরণ, এটা যেমন অন্যায্য, অন্যায়, আবার আমরা কখনো কখনো চেষ্টা করি তার লেজে একটু কিভাবে পাড়া দেওয়া যায়। রাশেদ ভাই বললেন আমরা অন্তর্বর্তী সরকারের সময় একাধিক ভার, আমরা খুব ইন্টেনশনালি, ভারত যখন শেখ হাসিনা চলে গেছে, ভারত মনে করেছে তাদের ব্যক্তিগত কোনো ক্ষতি হয়েছে, অথবা তাদের একজন প্রতিনিধি এখান থেকে চলে গেছে, জুলাইকে তারা মানতে পারেনি। এটা যেমন সত্য, আবার জুলাইয়ের যখন ঢাকার রাস্তায় রাস্তায় ছাত্র পুলিশ যুদ্ধ হচ্ছিল, তখন কলকাতার রাস্তায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের তরুণদের পক্ষে লড়াই করেছে, মিছিল করেছে। কিন্তু আমরা যখন ক্ষমতায় বসলাম, তখন ঘোষণা দিয়ে দিলাম সেভেন সিস্টার দখল করে নিয়ে আসবো। তো আপনি এই কাজটা একজন উপদেষ্টার জায়গা থেকে, একজন উপদেষ্টা তিনি ম্যাপ তৈরি করে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, এগুলো তো এক ধরনের উস্কানি। আপনি বাঘের পেছনে গিয়ে আপনি এই কাজটি করবেন না। তাকেও যেমনিভাবে আমাকে শ্রদ্ধা করতে হবে, আমার জায়গা থেকেও কোনো ধরনের উস্কানিমূলক কাজ আমি করব না। ধরেন এই যে নির্বাচনটা হলো, নির্বাচন নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে এবং নির্বাচনের পরে যে প্রতিক্রিয়া, শুভেন্দু অধিকারীকে আমি দেখি যে তার যে রাজনীতি, সেই রাজনীতির তিনি প্রতিনিধিত্ব করেন। যে রাজনীতি গোদরাতে একটা ট্রেন পুড়িয়ে দিয়ে শত শত মানুষকে হত্যা করেছিল, যে রাজনীতি একজন মানুষের ফ্রিজের মধ্যে 2 টুকরো মাংস পাওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করেছিল, শুভেন্দু অধিকারী সেই রাজনীতি করেন। আমি এখানে, এবং আমি ওই ভারতের মধ্যেও অনেক মানুষকে রেসপেক্ট করি, তারা হচ্ছে শুভেন্দু অধিকারীদের এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করছেন, কথা বলছেন। কিন্তু আমরা কখনো কখনো পুরোটা এক করে ফেলি। আমি আপনাকে বলি যে ভারতের যে নির্বাচন আমি এখানে দেখছি, গতকালকে দেখলাম 15টার মতন ভিডিও বেরিয়েছে, যে সেখানে নির্বিচারে সমস্ত মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠান সব ধ্বংস করে ফেলা হচ্ছে, সুতরাং এখান থেকে আমরা হিন্দুদেরকে পেটাবো। এই ভার্সনটাই ঠিক, আমরা এখানে হিন্দুদেরকে পেটাবো। আমি আপনাকে মনে করিয়ে দেই, ভারতের মুসলমানদের ভোটের পার্সেন্টেজ কত? 20 থেকে 21% ভোট নিয়ে কেউ কোথাও জিততে পারে না। কলকাতা পৌরসভার মেয়র হচ্ছে ফিরহাদ হাকিম, তিনি মুসলিম, তিনি পরাজিত করেছিলেন যাকে, তার নাম জীবন সেন। কিন্তু আপনি যদি বলেন যে ওখানে সমস্ত মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে, আমি এটি মানব না। আবার এই যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, 40 জন মুসলমান প্রার্থী তারা বিজয়ী হয়েছেন, আপনি যদি বলেন যে শুধুমাত্র মুসলমানরা সেখানে ভোট দিয়েছে, আরে সেই ভোটের পার্সেন্টেজ তো 20 থেকে 21। তার মানে হলো ওখানেও শুভবোধের অনেক মানুষ আছে, যারা এই যে ধর্মের বিভাজন, এই যে ঘৃণা উৎপাদন, ওই যে প্রতিবেশীকে, ফেলানিকে ঝুলিয়ে রাখা, এর বিরুদ্ধে কথা বলে। ওই যে মোহাম্মদ সেলিমের কথা বললাম, সেখান থেকে অনেকে কথা বলে, জুলাইয়ের পক্ষে কথা বলে। কিন্তু আমরা কি করি? আমরা করি কি, যখন ঘৃণাটা ছড়াই, যখন বিভক্তটা করি, তখন হিসাব করি ওই যে পপুলার ভার্সনটা কি হতে পারে সেটি নিয়ে আসি। সরকারের রেসপন্সিবিলিটি আছে। রাশেদ ভাইরা সরকারি দল করেন, বিএনপি সরকারি দল। বিএনপি শুধুমাত্র টক শোতে এবং রাস্তায় বললে হবে না,
যদি আপনি মনে করেন যে ভারত এখানে কূটনৈতিক যে রীতিনীতি সেটি অমান্য করছে, বড় ভাই সুলভ আচরণ করছে, আওয়ামী লীগের প্রতি তার যে দুর্বলতা ছিল সেখান থেকে সে সরতে পারে নাই, আপনার এখানে ভারতীয় যে কূটনীতিক আছে তাকে ডেকে তাকে প্রশ্ন করতে হবে। সেটা কি পারবেন? করবেন সেটা? নাকি রাস্তায় বলবেন? যদি ওটি করতে পারেন তাহলে ধরে নিব বাপের বেটা, সাহস আছে। কিন্তু আপনি যদি ব্যালেন্স করতে চান, পাবলিক পারসেপশনকে বুঝে রাস্তায় এক কথা বলবেন, আর ওই জায়গাটায় রিয়েল যে সিস্টেমটা, যে প্রক্রিয়ায় প্রতিবাদটা জানানো উচিত সেইটার প্রতিবাদ জানাতে হবে। কিন্তু তার মানে এইটা না ওই যে অন্তর্বর্তী সরকারের সময় প্রত্যেকটা কথায় কথায় এক ধরনের টেনশন ক্রিয়েট করা, না, সেটা আমরা চাই না। এই কারণে চাই না, বিএনপির কাঁধে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, অনেকগুলো উত্তরাধিকার সূত্রে অনেকগুলো বোঝা তার কাঁধের উপরে। সব থেকে বড় বোঝা হচ্ছে ঋণের বোঝা। এই অবস্থায় আমরা চাইবো আপনি নতুন নতুন ফ্রন্ট ওপেন না করবেন। আমাদের এখান থেকে প্রতিবেশীদের সাথে আমরা মর্যাদা অক্ষুণ্ণ রেখে একটা ভালো সম্পর্ক চাই, আমরা ওইভাবে উস্কানি চাই না। সেই কারণে বিএনপিকেও সরকার এবং রাজনৈতিক দল হিসাবে উভয়কে খুব দক্ষতার সাথে এই পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে।